এবার এআই বিড়ম্বনার শিকার হয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভয়েস ক্লোন করে প্রতারণা ও বিব্রতকর বিজ্ঞাপন দেখানো হচ্ছে, যা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সেই সাথে অপকর্মে জড়িতদের বিরুদ্ধে জরুরি সতর্কবার্তা দিয়েছেন আজহারী। আরও জানাচ্ছেন এসআই রাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার শিকার হননি এমন মানুষ নেহাতই কম আছেন, কিন্তু কখনো কখনো সেই প্রতারণা যদি হয় আপনাকে দিয়েই, তাহলে কেমন হবে? তবে উদ্বেগের বিষয় হলো যে প্রতারণায় আপনার ছবি, ভিডিও বা কণ্ঠ ব্যবহার করা হচ্ছে, এর কিছুই আপনার না, এমনকি এসবের কিছুই আপনি জানেন না। এমনই ঘটনা ঘটেছে এবার জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ও বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারীর সাথে। তার ছবি, ভিডিও ও কণ্ঠ হুবহু নকল করে প্রতারণা চালাচ্ছে একটি চক্র। এসব ভুয়া কন্টেন্ট ও বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে এসব অপকর্মে জড়িতদের বিরুদ্ধে সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগপত্র সহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী এই আলোচক। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। বিষয়টি নিয়ে 19 জানুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারী। সেখানে এই অভিযোগ করে তিনি লিখেছেন, সম্প্রতি কিছু কুচক্রী মহল সোশ্যাল মিডিয়াতে তার ছবি, ভিডিও, এমনকি তার ভয়েস ক্লোন করে ডিজিটাল মাধ্যমে নানা ধরনের প্রতারণা চালিয়ে যাচ্ছে। আজহারীর নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন ভুয়া প্রোডাক্ট প্রমোশন, চিকিৎসা সেবা এবং বিশেষ করে ঔষধি পণ্যের অবৈজ্ঞানিক ও বিব্রতকর বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আজহারী লিখেন, এসব কন্টেন্ট দেখে এআই সম্পর্কে ধারণা নেই এমন অনেক শুভাকাঙ্ক্ষী আর্থিকভাবে প্রতারিত হচ্ছেন। এতে অনেকের মনে আজহারীর ব্যাপারে নেতিবাচক ধারণা সৃষ্টি হচ্ছে, যা তার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। ভুয়া বিজ্ঞাপনের কারণে তার প্রতিষ্ঠিত সেবামূলক প্রতিষ্ঠান হাসানা ফাউন্ডেশনের দাপ্তরিক কাজেও বিঘ্ন ঘটছে বলে উল্লেখ করেন তিনি। পোস্টে প্রতারক চক্রকে সতর্ক করে ইসলামী এই বক্তা জানান, ইতোমধ্যেই তারা এসব প্রতারক মিডিয়া ও পেজগুলোর একটি তালিকা প্রস্তুত করেছেন, যা শিগগিরই পুলিশের সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হবে। সেই সাথে হুঁশিয়ারি উচ্চারণ করে আজহারী লিখেন, অনতিবিলম্বে এসব কন্টেন্ট রিমুভ না করলে দেশ বা দেশের বাইরে যেখান থেকেই এ ধরনের প্রতারণা চালানো হচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর এটি ফাইনাল ওয়ার্নিং। এছাড়া ফেসবুকে দেওয়া ওই পোস্টে প্রতারক চক্রকে ভালো পথে ফিরে আসার আহ্বান জানিয়ে আজহারী লিখেন, আশা করি যারা এ ধরনের গর্হিত কাজে জড়িত তারা অনতিবিলম্বে এসব অপকর্ম থেকে সরে আসবে। আল্লাহ আপনাদের মেধা ও প্রযুক্তিগত দক্ষতাকে হালাল ও পজিটিভ কাজে ব্যবহার করে উত্তম পন্থায় রিজিক তালাশের তৌফিক দিন। সবশেষে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কোনো বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত হওয়ার আগে আজহারীর অফিসিয়াল সোর্স থেকে সত্যতা যাচাই করে নেওয়ার অনুরোধ জানান এই বক্তা। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।